অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে অথবা মেয়েকে বিয়ে করানো যায় কিনা, বা একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে বা একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে পারস্পরিকভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবেন কিনা, এই সম্পর্কে কোনো বিধান আছে কিনা চলুন জেনে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই কমন একটা ব্যাপার, বা আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন থাকি, অর্থাৎ হচ্ছে আমাদের মধ্যে উদ্বেগ কাজ করে, বা আমরা অনেকে জানতে চাই ব্যাপারটা যে একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ে তারা কি পারস্পরিকভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবেন কিনা, বা এটা আইনসম্মতভাবে স্বীকৃত কিনা, বা আমাদের বাংলাদেশ আইনের এটা কতটা সাপোর্ট করে বা কতটা আইন দ্বারা স্বীকৃত, এই সম্পর্কে আসলে আদৌ কোনো আইন রয়েছে কিনা। তো আমি এটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। আমাদের বাংলাদেশে কিন্তু এই যে বাল্যবিবাহ নিরোধ আইন, এটা সম্পর্কে কিন্তু একটা বিদ্যমান আইন রয়েছে, যেটা হচ্ছে 2017 সালের একটা আইন। তো এই বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কিন্তু আমরা যখন একটা বাল্যবিবাহ সম্পাদন করি, তখন কিন্তু আমাদের এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ এই আইনে যদি আমরা কোনো ধারা লঙ্ঘন করে যদি আমরা কোনো একটা বাল্যবিবাহ সম্পাদন করি, সেটার জন্য কিন্তু আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এই আইনে স্পষ্ট শাস্তির বিধান উল্লেখ করা আছে। কিন্তু এই আইনের 19 ধারা কিন্তু একটা স্পেশাল প্রভিশন রয়েছে, অর্থাৎ 19 ধারা কিন্তু একটা বিশেষ ক্ষেত্র দেখানো হয়েছে যে এই আইনের 19 ধারা অনুযায়ী যদি কোনো একটা বিশেষ প্রয়োজন মনে করেন, যেই সিচুয়েশনে অর্থাৎ এই বাল্যবিবাহটা আপনাদেরকে সম্পাদন করতে হবে, বা এরকম কোনো সিচুয়েশন যেটা আমাদেরকে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস বা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আইনের 19 ধারা কিন্তু আমাদেরকে কভার করবে। অর্থাৎ 19 ধারা কিন্তু স্পষ্ট প্রবিধান রয়েছে যে অভিভাবক যদি সম্মত থাকে, তাহলে হচ্ছে আমরা অভিভাবকের সম্মতিক্রমে এবং আদালতের পারমিশন নিয়ে, অবশ্যই আপনাকে এটা এনশিওর করতে হবে যে আদালতের পারমিশন রয়েছে। আদালতের পারমিশন অর্থাৎ আদালতের সম্মতিক্রমে এবং অভিভাবকের সম্মতিক্রমে কিন্তু আমরা চাইলে এই বাল্যবিবাহটা সম্পাদন করতে পারবো। অর্থাৎ হচ্ছে এটা কিন্তু আমাদেরকে আইন স্বীকৃতি দেয়। এবং এই আইনের কিন্তু আরও একটা বিধিমালা রয়েছে, অর্থাৎ এই বাল্যবিবাহ নিরোধ আইনের কিন্তু একটা বিধিমালা রয়েছে, যেটা হচ্ছে 2018 সালে একটা বিধিমালা আছে। সেই বিধিমালার 17 ধারায় কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে একটা আদালত কখনোই এরকম কোনো আবেদন যদি তার কাছে আসে, তাহলে সে কিন্তু তদন্ত ছাড়া অর্থাৎ প্রতিবেদন ছাড়া কিন্তু সে বিবাহ রেজিস্ট্রেশনের পারমিশন দিবে না। অর্থাৎ হচ্ছে একটা প্রতিবেদন, একটা কমিটি থাকে, সেই কমিটির কাছে হচ্ছে একটা প্রতিবেদনের জন্য পাঠানো হয় এবং 15 দিনের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করা হয়। তো সেই রিপোর্টের বেসিসে কিন্তু আদালত আপনাকে পারমিশন দেবে, এবং সেই পারমিশন যদি আদালতের কাছ থেকে আপনি এনশিওর করতে পারেন, তখন কিন্তু আপনি এই বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।